রাজধানীতে চাঁদাবাজদের দৌরাত্ম্যে অসহায় ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিক। গত সপ্তাহে ধানমন্ডি মিরপুরে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সহ ভবনের নির্মাণ কাজ। এদিকে 1000-এরও বেশি চাঁদাবাজদের একটি তালিকা করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রায়ই অভিযানের খবর এলেও থেমে নেই দুর্বৃত্তরা। এর কারণ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সুমন তানভীরের প্রতিবেদন। দেশীয় অস্ত্র হাতে এই যুবকের নাম সাজ্জাদ হোসেন রোহান। রাজধানীর শঙ্করে লালবাগ তেহারি নামে একটি রেস্টুরেন্ট বন্ধ করার হুমকি দিতেই তার এই অস্ত্রবাজি। ঘটনাটি গত রবিবারের। এর কিছুক্ষণ আগের চিত্র এটি। রেস্টুরেন্টে 50,000 টাকা চাঁদা দাবি করে না পেয়ে ম্যানেজারকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রোহান। এরপর গ্রাহকরা বসে থাকা অবস্থায় রেস্টুরেন্টে চালানো হয় ভাঙচুর। যে কোনো সময় সে টাকা দিয়ে 5,000 টাকা না দিলে মারবে কত ভরাই দিম, একদম পিস্তল ভরাই দিম। পরে আমার উপর দিয়ে নিয়ে বের করেছে, বেরে আমার মুখ এই হাত বাম হাতটা উল্টা পাশে পাশ দিয়ে মুখ চিপে ধরে আমাকে মারছে। এসে প্রায় একটা ছোড়া আছে 4 হাতের উপরে হবে, ওটা নিয়েছে ধারালো নিয়ে। যখন আসছে আমি তখন আমাকে গলায় ফেসে আমি তো দৌড় দিয়ে ওই পাশে উপরে সামনের বাসায় চলে গেছি। সে শার্টটা টান দিয়ে দাপ করে আমাকে আমার গলার কেন্দ্রে এমন ধরছে টাইট করে দইরা মনে করেন গ্যারেজের ভিতরে নিয়ে আমাকে এখানে 5টা থাবো দিচ্ছে, এখানে 3টা, আবার ওই যে হকি স্টিক আছে না ওইটা দিয়ে 3বার কানবার জোরে জোরে গুতা দিছে। ম্যানেজারকে মনে করেন কলাগুলো ধরে এই জায়গায় নিয়ে ফালায় মারান শুরু করছে। কাস্টমার দেখে তো ভয়ে দৌড় দিচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে এর আগেও এখানে আক্রমণ চালায় ওই যুবক সহ সংঘবদ্ধ গ্যাং। যুবক রেস্তোরাঁ ভবনের মালিকের সন্তান, পেছনেই তাদের মাদকের আকড়া, যেখানে হকি স্টিক সহ রাখা হয় বিভিন্ন দেশীয় অস্ত্র। ভিতরে অনেকগুলো লোক থাকে, এর সাথে 8-10টা ছেলেপান থাকে যারা সবসময় এদের সাথেই থাকে। পিস্তল ঠেকাইলো, বললো যে তোরে টাকা দিতে বলছি, তুই টাকা দিতেন বললি কেন যেন দিব না। বারবার লোড করতেছে, আবার আনলোড করতেছে। পরবর্তীতে আমি স্বীকার পাইলাম যে আচ্ছা আমি অন্য ব্রাঞ্চ থেকে ম্যানেজ করে আপনাকে দিচ্ছি। সে নগদ টাকার জন্য যখন তখন এসে 20,000, 30,000, 10,000 টাকা দাবি করে, টাকা দিতে অস্বীকার করলে যখন তখন হামলা চালায় এবং গালমন্দ করে, মারধর করে। আমার পাশে দোকানদার তার সাথে করেছে, এই পাশে আরেকটা দোকান, এখানে একটা রেস্টুরেন্ট ছিল আলাউদ্দিন, সেই ভদ্রলোক তার সাথে করেছে এবং সেই দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দুই ভাইয়ের ভয়ে এই এলাকায় ব্যবসা গুটিয়ে চলে যেতে হয়েছে বেশ কয়েকজনকে, যা সবগুলোই এখন বন্ধ। কার ইন্ধনে এই অস্ত্রবাজি করছে তারা তা জানতে তার বাসায় গিয়েও দেখা মেলেনি, ফোনেও পাওয়া যায়নি তাদের। রহন ভাই, পুলিশের দাবি মামলা হওয়ার পর থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতেও আশ্বস্ত করা হয়েছে। আমরা যে পরে গত দিনে যে ঘটনায় মামলা নিচ্ছে, ঠিক আছে, মামলা নিচ্ছে, আমরা তদন্ত সাপেক্ষে ওটা আমরা আসামি 70 টাকা আসামি অ্যারেস্ট করবো আর কি, ঠিক আছে। আর এটি রাজধানীর মিরপুরের দোয়ারিপাড়ার চিত্র। নির্মাণাধীন একটি ভবনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যাচ্ছে কয়েকজনকে। স্থানীয়দের থেকে মেলে কয়েকজনের নামও। এই যুবকের নাম মোহাম্মদ জামাল, লাল গেঞ্জি পরা এই লোকের নাম আব্দুল হক, আরেকজনের নাম শিপু। অন্য আরেকটি ভবনের কাজ বন্ধ করার হুমকি দিতে দেখা যায় যাকে। দুয়ারিপাড়ার ওই ভবনে গিয়ে কথা হয় শ্রমিকদের সঙ্গে। কদিন পর পর দলবল নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে জানায় তারা। কইতাছে পিডেলে তাহলে আর কাজ যাবে না। পরে ব্যাগটি দৌড় পাইছে, ওই পাশে ঝাঁপ দিয়ে আমি আমরা বাসায় গেছি। সিসি ক্যামেরা লাগাইছি, লাগানোর পরে আবার একদিকে রাস্তা দেখছে কিসে আমার আছে, ভিতরে ঢুকে না। পরে পোলাপাইন দিয়ে সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। এখন ওদেরকে চান্দা না দিলে না কাজ করে দেবো না। ওই ফ্লোর দিয়েছে 10 লাখ, আপনারা টাকা দিবেন না। যেই কাম করে সে দিয়েছে 5 লাখ, কাম করে আপনি দিবেন না টাকা। ওদের কথা এলো টাকা দিলে কাজ করতে পারবো না, কাজ করতে পারবো না। চাঁদাবাজদের এই দৌরত্ব কেন থামানো যাচ্ছে না? একজন বিশ্লেষক বলছেন রাজনীতি এর পেছনে একটি বড় কারণ, আর পুলিশেরও অপরাধ দমনে অনীহা রয়েছে। ভাগবাটোয়ারার যারা অংশীজন বা যারা এই সুবিধা যারা ভোগ করেন তাদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে না পারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তৈরি করা সম্ভব না হয়, তখন এই চাঁদাবাজি নামক অপরাধকে নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন। বিভিন্ন বণিক সংগঠনের জরিপ বলছে 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীতে চাঁদাবাজি বেড়েছে 20 থেকে 50%। সুমন তানভীর, 71, ঢাকা।